এইরকম পুরাতন একটা ড্রেসিং টেবিলকে কিভাবে মাত্র 55 টাকা খরচ করে নতুন ড্রেসিং টেবিলে রূপান্তর করলাম, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। না টেনে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। আসসালামু আলাইকুম। সো এই যে দেখেন আমার ড্রেসিং টেবিলটা কতটা বেশি নষ্ট হয়ে গিয়েছিল, আর এই নষ্ট ড্রেসিং টেবিলটাকেই মাত্র 55 টাকা খরচ করে একদম নতুন একটা লুক দিলাম। ডু ইউ বিলিভ দ্যাট? নর্মাল বার্নিশ করতে গেলেই 4-5 হাজার টাকা খরচ হয়ে যায়, আর একটা বোতল জাস্ট 55 টাকা দিয়ে একটা বোতল বার্নিশ বা পলিশ যেটাই বলেন যদি আমরা কিনে ঘরে বসে নিজেরাই এটাকে বার্নিশ করে ফেলি, তাহলে আমরা কেন শুধু শুধু এত টাকা খরচ করতে যাব? সো এই যে প্রথমেই দেখেছেন আমার ড্রেসিং টেবিলটার অবস্থা একদমই বেহাল দশা। প্রথমে আমি ভাবতেছিলাম এটাকে মুছবো, আমি জাস্ট হুইল পাউডার পানি দিয়ে মুছতেছিলাম, বাট এটা দেখলাম হচ্ছে না, যেহেতু এটার ভিতরে অনেক ময়লা, এটা অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না। সো এই জন্য আমি একটা ব্রাশ নিয়ে নিলাম অ্যান্ড হুইল পাউডার দিয়ে এটাকে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতেছিলাম ভিতরে, কারণ এই ডিজাইনগুলোর ভেতরে অনেক বেশি ময়লা থাকে যা আমরা কাপড় দিয়ে পরিষ্কার করতে পারি না, কারণ কাপড়গুলো এই চিপায় চিপায় পৌঁছায় না। সো আমাদের যেটা করতে হবে, একটা পুরাতন ব্রাশ নিতে হবে, ওখানে হুইল পাউডার একটু পানি নিতে হবে। সো এই পানিটা দিয়ে ভালো করে ঘষে এই ডিজাইনগুলোর ভিতরে ভিতরে গিয়ে এগুলোর পরিষ্কার করতে হবে। তো এই যে দেখেন আমি কি সুন্দর করে পরিষ্কার করতেছি। এগুলো থেকে অনেক বেশি ময়লা উঠেছিল, এই যে দেখেন আপনারা দেখতেই পারতেছেন এগুলোতে কত বেশি ময়লা ছিল। সো আমি এইটা জাস্ট এই ডিজাইনগুলোর ভিতরে ব্রাশ দিয়েছি, আর ওই উপরে দেখছেন আপনারা যে কালো কালো অংশ রয়ে গেছে, আই মিন বডির পার্টগুলো আমি একটা গুনার মাজনি নিয়ে নিব, আর সেটা দিয়ে ভালো করে ঘষে ঘষে এটা পরিষ্কার করে নিব, কারণ এই ময়লাগুলো এই ব্রাশের সাহায্যে উঠবে না, কারণ ব্রাশটা একটু নরম টাইপের। সো এর জন্য এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আপনারা অবশ্যই এটাকে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নেবেন। মনে রাখবেন যত বেশি ভালো করে পরিষ্কার করবেন বার্নিশটা অত সুন্দর মতোই ফার্নিচারে বসবে অ্যান্ড দেখতেও একদমই নতুনের মতো লাগবে। সো এই যে আমি গুনার সেই ঘষুনিটা দিয়ে মাজতেছি এটাকে ভালো করে, তারপরে এই যে ফাইনাল লুক, আমি এটাকে ভালো করে ঘষে মেজে দেন ভালো পানি দিয়ে এটাকে পরিষ্কার করে জাস্ট এটাকে মুছে নিয়েছি। তারপর ফ্যান ছেড়ে দিয়েছি, 2-3 ঘন্টা শুকাইছে, এটা ভালো করে শুকাই নিতে হবে যেন একটু ভিজা ভিজা না থাকে। তো এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এটাতে আমি বার্নিশটা করব। আপনারা এই বার্নিশটা যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন, কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম, আমি 2টা নিয়েছিলাম, আমার পড়েছিল 180 টাকা ডেলিভারি চার্জ সহ। আর আমি এখানে একটা নরম পলিস্টার টাইপের কাপড় নিয়েছিলাম, সেই কাপড়টা দিয়ে এটাতে বার্নিশটাতে একটু একটু করে ভিজিয়ে দেন আমি এটাকে মুছে নিয়েছি। আমি এটার সাথে কোনো কিছু মিক্স করি নাই, জাস্ট এই বার্নিশটাকে খুলে আমি এই কাপড়ের সাথে লাগায় দেন আমি এটাকে নিয়ে নিচ্ছি, মানে এটা ঘষে নিয়েছি। তো আপনারা দেখেন এটা ঘষার পর এটাতে একটা কি সুন্দর পরিমাণে লুক আসছে। এটা জাস্ট গ্লেজি করে নাই, এটা একটা রং টাইপের কিছু ছিল, মানে এটার কালারটাই ছিল একটু মানে বার্নিশের মতো। সো এটা দেওয়ার পরে দেখেন এটা কত গ্লেজ দিতেছে, আর যেখানে সাদা সাদা অংশটা ছিল সেই সাদা সাদা অংশগুলোও কিন্তু এরকম কাট কালার হয়ে গিয়েছিল। সো ফাইনালি এই যে দেখেন আমার এটা কত বেশি সুন্দর লাগতেছিল, একদমই নতুনের মতো লাগতেছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, এভাবে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।